আরে ভাই একটু আমার আগে যাবার দেন না ভাই, আমার অনেক তারা ভাই, আমার চাইতে তোর তারা আমার তারা নাই বেটা। আর ভাই হয় আপনার তারা আছে ঠিক আছে, আমার যাবার দেন না আগে। কাল থেকে সিরিয়াল ধরে রয়েছে, এখন তোরে আমি আগে যাবে দিব। কাল থেকে ভাই আমার তো ভাই অনেক সমস্যা, আমার আছে নমিনেশন নেওয়া লাগবে বুঝছেন, নমিনেশন নেওয়া লাগবে। তোর একারই তো নমিনেশন লাগবে না, নমিনেশন তো আমগো লাগবে না কি? আচ্ছা হয়েছে ভাই, আপনি সিরিয়াল দেন। কে এই তোর সামনে তুই কোথেকে আইলি? আচ্ছা সমস্যা আমার দেওয়া লাগবে, আপনি লাইন সিরিয়াল করেন, চুপ করে সিরিয়ালে থাকো। সোজা থাকে তারা। এই একটা চিল্লাচিল্লি করবি, কাউরে কিন্তু টিকিট দিব না, কিন্তু টিকিট নিতে গেলে সবাই সিরিয়াল ধরে দাঁড়া, চুপ করে সিরিয়াল ধরে দাঁড়া। আরে আমরা সিরিয়ালে আছে, আপনি আপনার টিকিট আপনি দেন, চালু করে দেন সমস্যা নাই। আচ্ছা সমস্যা নাই, আমি একজন করে ডাকবো, আর তোমরা একজন করে আসবা, আর সকলের টিকিট নিয়ে যাবে। হ্যাঁ, আমরা এবার আমাদের একজন পরিচিত মুখরে আমরা এখন ডাকবো, যিনি আমাদের কাছে বারবার নমিনেশন চাইছে কিন্তু পায় নাই, সে আমাদের জনপ্রিয় ব্যক্তি কুদ্দুস সাহেব। কুদ্দুস সাহেব আপনি সামনে আসেন। আচ্ছা কুদ্দুস সাহেব, আমাদের দল থেকে আপনাকে এতগুলো প্রার্থীর থেকে আপনাকে পছন্দ করে আমাদের নমিনেশন দিল, আমাদের এই বাস মার্কা আপনাকে দেওয়া হবে। এই বাস মার্কা আপনাকে দিলে আপনি কি কাজটা করা পারবেন? বাসমার্কা কাজ বলতে এটা আমার একটা যোগ্য পার্সোনাল একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাটা হচ্ছে হ্যাঁ। আমি জনগণকে দিতে পারি। দিতে পারেন মানে কি দিতে পারেন? বাস। ও মানে আপনি আমাদের বাসটা জনগণের পাশা দিয়ে দিতে পারবেন? আরে না মিয়া, তাহলে জনগণের বাসের ঘর বাড়ি আপনি বুঝতেছেন না? হ্যাঁ 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 বাস লাগে না ঘর বাড়ি তৈরিতে, এই কাজটা আমি করি। কারেক্ট, এইটাই আমি জানতে চাইছিলাম। কিন্তু আবার এই বাস আবার এমন যেন না হয় আপনি মানুষের পিছনে বাস দেন না, এই জনগণের খেদমতের উপকারের বাস করবেন। আজকে আমাদের দেখবেন যে অনেকের বাড়িতে টয়লেট নেই, এটা বাস দিয়ে টয়লেট করে দিলেন। আবার অনেকের দেখতে পারেন যে খেতে খামারে বাসের প্রয়োজন, আমাদের বাস দিবেন, দিয়ে কিন্তু আমাদের এই বাস মার্কা আমাদের জিতাইতেই হবে, ঠিক আছে? আপনি কোনো টেনশন করেন না, জনগণকে কিভাবে বাস দিতে হয় সেটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। জনগণের বাস দিব মানে? আরে মানে জনগণের যে যে প্রয়োজনে বাস লাগে হুম তাদেরকে দিতে হবে তো। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এতগুলা প্রার্থীর মধ্যে, লাখ প্রার্থীর মধ্যে আমি আমাদের চেয়ারম্যান সাহেব আপনাকে পছন্দ করছে, সিলেক্ট করছে, আমাদের এই বাস মার্কার যে আমাদের নমিনেশন এটা আপনাকে দেওয়া হলো। আপনি যান, আপনার কাজ আপনি শুরু করেন, ইনশাআল্লাহ আমাদের দল চোরাই দলের জয় হবে বাস মার্কা নিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই মন্টু, কি উস্তাদ? আমি তো চোরাই দল থেকে নমিনেশন পাইলাম অনেক কষ্টে, তো আমার তো একটা মার্কা দিছে বাস। জীবনেতে বাস মানুষে কম দেয় নাই, তো এখন আমি তো মানুষের বাস দিতে এক্সপার্ট, এটা প্রবলেম না। সমস্যা হইতেছে তো এগুলা করিস, জায়গায় জায়গায় টাঙ্গাই দিবি, ঠিক আছে? ধর তো যা, ঠিক আছে? কি রে, পরে দিলাম মার্কা লাগাইতে, মার্কা পাই না, সারা এলাকা ঘুরলাম, একটা মার্কাও দেখি না। ও মার্কা লাগাইছে কই? উস্তাদ মার্কা সব লাগে শেষ করছি। সব লাগাইছস? জি। তুই মার্কাটা লাগাইছিস কই? আমি তো খুঁজে মার্কা পাইলাম না। মার্কা জায়গা মতো লাগাইছি। জায়গা মতো মানে কোনে লাগাইছিস তুই মার্কা? আপনি যে কিল্লি ক্যাম্পের প্রতি দাঁড়াইছেন আমি বুঝতেছি না, আপনার লাগার বুদ্ধি নাকি আমি ঘুরি? মার্কাকে আমি লাগাইতে হয়েছি, মার্কা আমি ডাইরেক্ট গাইতে হয়েছি। তুই মার্কা কাটছস মানে কি কর? চলেন। কোন থেকে হাঁটাইছিস? কোনে মার্কা? ওই দেখেন। হ্যাঁ রে মিয়া, কতগুলো মার্কা দেন গাইতে হয়েছি, সামনে চোখে দেন না? এগুলা মার্কা? এনে মার্কা লাগালে কি কেউ দেখবো নাকি? আরে মিয়া আপনার মাথায় কি বুদ্ধি কম আছে না? এটা মার্কা গাড়ি 3টা ফায়দা আছে জানেন? 3টা ফায়দা? কি কি ফায়দা কয় শুনি। প্রথমটা হলো এনে মার্কা গাড়লে কেউ চুরি করতে পারবো না। দ্বিতীয়টা আপনি জাগো বাস দরকার, আর এদিকে গাড়িটাও নিতে পারবো, দরকার পড়লে আপনার প্রয়োজন হলে আপনিও নিতে পারবেন। কোন দুঃখে যে তোরে আমি সাথে লইছিলাম, তোরে নিয়ে এখন নির্বাচনে আমার ফের ঠেকাই কেটা? যা করছস, তুই বাকি যে কাজগুলো আছে ওগুলো ঠিক মতো কর। এখন তুই আমার চোখের সামনে থেকে যা। মার্কা লাগাইছে বাস। ওই বিশাপ, এই বিশাপ, দাঁড়ান। ওই মিয়া আপনি থাকেন কোন মিয়া?
এই জঙ্গলের মধ্যে থাকে মানুষ মিয়া। থাকি কই এটা বড় কথা না, তোমার হুন্ডা থাকে তুমি হাইটা হাইটা আসতেছো কেন? কি হয়েছে? মিয়া হুন্ডার কথা কই না মিয়া, হুন্ডার তেল শেষ হয়ে গেছে। এই জঙ্গলে কি তেলের কোনো পাম্প আছে? কোনো পাম্পে নাই। হাঁটতে হাঁটতে আমি শেষ। একটা ইন্টারভিউ না লাগাইছি আমি। ইন্টারভিউ কার ইন্টারভিউ নিতে? ওই আপনার এই অসময় টেলিভিশন থেকে আমি আইছি। আমার ইন্টারভিউ নিতে আসছে। আপনি বাস মার্কেট নিতে পারছেন না? এই আমি কি আপনার টিকটক করবেন নাই যে আপনি করবো করতেছেন? আরে ইন্টারভিউ হ্যাঁ শোনেন, এখন হলো আমি এখন আপনাকে কিছু প্রশ্ন করবো, সেই প্রশ্নের আপনি উত্তর দেবেন। হ্যাঁ, আপনি এনে বসেন বসেন বসেন, এনে বসেন, সমস্যা নেই, এনে বসেন। আচ্ছা ভাই আপনি বসেন, আমি আপনার একটু কিছু প্রশ্ন করবো। বসবো তো ভালো কথা, কিন্তু তুমি কি নিয়ে আইছো? এটা আমার ইন্টারভিউ যে নিবা, এটা কি নিয়ে আইছো? এই মিয়া এটা আনছি তাই তো বেশি। আমার মনে হয় টিকটক করবার আইছো তুমি আমার। বেশি কথা কেন না, লো বাজেটের তাই বেশি। যে ইন্টারভিউ নিবার আছে এটাই তো বেশি আপনার। আচ্ছা আমরা তো জানতে পারলাম যে আপনি একটা দল থেকে নমিনেশন নিচ্ছেন। আপনার দলের নাম কি? আমার দলের নাম হইতেছে চোরাই পার্টি। আচ্ছা এতগুলা বাংলাদেশের মধ্যে দল থাকতে আপনার দল চোরাই পার্টির থেকে আপনি নমিনেশন নেওয়ার কারণটা কি? কারণ হইতেছে আমার দলে একটা মার্কা আছে, সেই মার্কাটাকে আমি খুব ভালোবাসি, আর এই মার্কাটা আমি মানুষকে ভালোভাবে দিতে পারি। ও তাহলে তো মনে হয় মার্কাটা আমার অনেক দামি বা অনেক ভালো মার্কা। আচ্ছা তাহলে আপনার মার্কাটার নাম কি? বাস। কি বাস। পাস? তাহলে কি আপনি নির্বাচনে পাস করে সবাই বাস দিবেন? হ্যাঁ, সবাইকে বাস দেবো। এই মিয়া তাহলে আপনার নির্বাচনে কেউ ভোট দিব আপনি যে সবাই বাস দেন? আরে মানে প্রয়োজনীয় বাস, মানুষের ঘর বাড়ি, তারপর যে যে প্রয়োজনীয় বাস লাগে ওগুলা দেবো। মিয়া একটু বুঝাইছি না মানুষের বললেন, না হলে তো আপনারা তো কেউ ভোট দিব না। আপনি যে বাসের কথা বলতেছেন তাহলে তো মানুষ আপনার ভোট দিব না। আচ্ছা আমার পরবর্তী প্রশ্ন, বলো। সমস্যা হলো যে আপনি যে বাস মার্কানে দাঁড়াইছেন, আপনাকে মানুষের ভোটের যে জনগণ আছে আপনার এলাকার, আপনার জনগণ আপনাকে কত পার্সেন্ট চাইতেছে বা আপনাকে কত ভোট দেওয়ার আশ্বাস দিতেছে, এটা কেমন আপনি দেখতেছেন? আমি জানোই, তুমি হয়তো জানো না, আমি অবশ্য 20 বার নির্বাচনে দাঁড়াইছিলাম, একবার পাস করতে পারিনি। তাই চিন্তা করতেছি যে এবার যদি পাস না করতে পারি তাহলে মনে করো আমার যত বাস আছে সবগুলো মানুষকে দিয়ে দেবো। সব বাস মানুষের দিয়ে দেবা মানে? আরে মানে হচ্ছে আমার যে টাকা পয়সা রয়েছে, হুম, টাকা পয়সা যা কিছু আছে ওগুলো মানুষকে দিয়ে দেবো। ও মানে আপনি বলতে চাইতেছেন যদি এবার আপনি পাস না করতে পারেন তাহলে আপনার যেগুলা ধন সম্পদ আছে সবগুলা মানুষের দিয়ে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একজন সংসদ সদস্য প্রার্থী যিনি চোরাইপাটি থেকে নির্বাচন করতেছেন, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যদি তিনি এবার ইলেকশনে যদি ফেল করে বা পাস করতে না পারে তাহলে তার যেগুলা অর্থ সম্পদ আছে সবগুলা মানুষকে দিয়ে দিবে। আপনারা এখন দেখতে থাকুন যে পরবর্তী ইলেকশনের মধ্যে কে পাস করে। ধন্যবাদ।